আপনি কি কখনো এমন অনুভব করেছেন ঘরে মানুষ আছে কিন্তু আপনার জন্য কেউ নেই? সবাই আপনাকে দেখে কিন্তু কেউ আপনাকে বোঝে না। দিনভর হাসেন কিন্তু রাত হলেই বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। আপনি চুপচাপ থাকেন কারণ জানেন আপনার কষ্ট বললেও কেউ বুঝবে না। যাদের জন্য নিজের সব কিছু দিয়ে দেন তারাই কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? কখনো কি মনে হয় আমি এত কিছু করি তবুও কেন আমার কপালে শান্তি নেই? আপনি নামাজ পড়েন, দোয়া করেন, কিন্তু ভিতরে ভিতরে মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন? যদি আপনার হৃদয়ে এমন প্রশ্ন থাকে, যদি আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে এমন 3টা কাজ বলবো যেগুলো শুধু কথা না, এগুলো আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে, আপনার অশান্ত সংসারেও আনতে পারে একটা প্রশান্তির আলো। সংসার, এই শব্দটা শুনলেই মনে হয় ভালোবাসা, শান্তি, সুখ, কিন্তু বাস্তবতা কি এমন? একই ঘরে থাকি, একই টেবিলে খাই, তবুও মনে হয় আমরা একে অপর থেকে কত দূরে। কিছু সম্পর্ক থাকে যেগুলো বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। কিছু মানুষ আছে যারা প্রতিদিন হাসে কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা কষ্ট। হয়তো আপনিও তাদের একজন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই কষ্ট, এই অশান্তি, সব কিছু আল্লাহ দেখছেন। আপনার প্রতিটা দীর্ঘশ্বাস, আপনার প্রতিটা চোখের পানি, একটাও বৃথা যাচ্ছে না। প্রথম কাজ, আল্লাহর পথে ফিরে আসুন, কান্না দিয়ে মন হালকা করুন। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝবে না, তখন একজন আছেন যিনি আপনার না বলা কথাও শুনেন। তিনি হচ্ছেন আপনার রব। মানুষের কাছে বারবার গেছেন, অভিযোগ করেছেন, কিন্তু কি পেয়েছেন? অবহেলা, ভুল বোঝা আর নতুন কষ্ট। এবার একটু আল্লাহর কাছে যান, সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত, সবাই আমাকে ভুল বুঝেছে, আপনি অন্তত আমাকে বুঝুন। আপনি যদি একদিন, শুধু একদিন সত্যিকারের কান্না দিয়ে দোয়া করেন, আপনি নিজেই অনুভব করবেন আপনার বুকটা হালকা হয়ে গেছে। কারণ আল্লাহ এমন একজন যিনি আপনার কান্নাকে কখনো ফিরিয়ে দেন না। রাতের বেলা উঠে তাহাজ্জুদে দাঁড়ান, চারপাশে কেউ থাকবে না, শুধু আপনি আর আপনার রব। সেই সময়ের দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। দ্বিতীয় কাজ, ধৈর্য ধরুন আর ক্ষমা করে নিজেকে মুক্ত করুন। আপনি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? আপনার কষ্ট না, আপনার রাগ আর অভিমান। আপনি হয়তো কারো একটা কথায় কষ্ট পেয়েছেন, আর সেই কষ্টটা বুকের ভেতর জমিয়ে রেখেছেন। দিন যাচ্ছে কিন্তু সেই কষ্টটা যাচ্ছে না, বরং আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি কাউকে ঘৃণা করে রাখলে তার কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় শুধু আপনার নিজের। তাই নিজেকে মুক্ত করুন, ক্ষমা করুন। হয়তো সে আপনার ক্ষমার যোগ্য না, কিন্তু আপনি শান্তির যোগ্য। ধৈর্য ধরুন, আল্লাহ দেখছেন কে আপনাকে কষ্ট দিয়েছে আর আপনি কিভাবে সেটা সহ্য করছেন। যেদিন আল্লাহ বিচার করবেন, সেদিন আপনি বুঝবেন আপনার ধৈর্য কত বড় পুরস্কার এনে দিয়েছে। তৃতীয় কাজ, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। আপনি কি কখনো নিজের কথা ভেবেছেন? সব সময় অন্যদের খুশি করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। আপনি হাসেন কিন্তু সেটা নিজের জন্য না, অন্যদের জন্য। আপনি বাঁচেন কিন্তু নিজের জন্য না। এভাবে কতদিন? আজ থেকে নিজেকে সময় দিন। একটু একা বসুন, নিজের সাথে কথা বলুন, কুরআন পড়ুন, আল্লাহর কথা শুনুন। আপনি দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, নিজেকে কখনো ছোট ভাববেন না। মানুষ আপনাকে মূল্য না দিলেও আল্লাহ আপনার মূল্য জানেন। আপনি অনেক মূল্যবান, কারণ আপনি আল্লাহর সৃষ্টি। আপনি আজ যে কষ্টটা পাচ্ছেন, হয়তো এই কষ্টটাই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। হয়তো এই অশান্তি আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে। সব হারিয়ে ফেললেও একটা জিনিস কখনো হারাবেন না, আল্লাহর উপর ভরসা। কারণ যার আল্লাহ আছে তার আসলে কিছুই হারায় না। আজ আপনি কাঁদছেন, কিন্তু একটা দিন আসবে যেদিন আপনি হাসবেন আর বলবেন,
আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো হয়েছিল। তাই আজ থেকেই শুরু করুন। আল্লাহর পথে ফিরে আসুন, ধৈর্য ধরুন ও ক্ষমা করুন। নিজেকে ভালোবাসুন। ইনশাআল্লাহ আপনার জীবনে আবার শান্তি ফিরে আসবে। আপনি একা না, আপনার কান্না দেখার জন্য একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ।